कीबोर्ड क्यू से क्यों चालू होता है? किस चूते ने बनाया है कीबोर्ड? একটা প্রশ্ন করি, যদি বলি একটা সিরিজে কমেডি আছে, থ্রিল আছে, আবার সাইবার ক্রাইমও আছে, তাহলে কি সেটা সত্যিই জমে, নাকি সবকিছু একসাথে মিলিয়ে বুলেট পাকিয়ে ফেলেছে? আজকে কথা বলবো প্রীতম আর পেড্রো নিয়ে। রিলিজের কয়েকদিন হয়ে গেছে, তাই এবার কোনো হাইপ নয়, একদম সৎ রিভিউ। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এক লাইনে বলে দেবো এই সিরিজটা আপনার সময় পাওয়ার যোগ্য নাকি নয়। নমস্কার, আমি দিব্যেন্দু আর আপনারা দেখছেন সিনে দিব্য। চলুন কোনো স্পয়লার ছাড়া ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই একটা কথা, এই সিরিজটাকে যদি আপনি ফুল অন থ্রিলার ভেবে বসেন তাহলে একটু হতাশ হতে হবে। কারণ এটা শুধু থ্রিলার নয়, এর মধ্যে হালকা কমেডির একটা ফ্লেভারও রয়েছে। গল্পের মূল আইডিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একজন পুরনো ধাঁচের পুলিশ অফিসার আর একজন টেক্সাটি ছেলের জুটি, দুজনের ভাবনা একেবারে আলাদা, আর সেখান থেকেই মজাটা শুরু হয়। অভিনয়ের কথা বললে বর্ষাদ বার্ষি বরাবরের মতো নিজের উপস্থিতি দিয়ে অনেক দৃশ্যকে মনোরম করে তুলেছেন। নতুন মুখ ভির ইরানিও খারাপ করেনি, দুজনের কেমিস্ট্রি সিরিজটার বড় ফ্ল্যাশ পয়েন্ট। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো সিরিজটা খুব বেশি জটিল হওয়ার চেষ্টা করেনি, বরং গল্পটা এমনভাবে বলা হয়েছে যাতে সহজে ফলো করা যায়। তবে সবকিছুই যে পারফেক্ট তা কিন্তু নয়। মাঝে মধ্যে মনে হয়েছে কয়েকটা এপিসোড আর একটু টাইট হতে পারতো, কিছু দৃশ্য একটু লম্বা লাগছে। আর যদি আপনি খুব বাস্তবধর্মী সাইবার হ্যাকিং কিংবা টেকনিক্যাল ডিটেল আশা করেন, তাহলে হয়তো কিছু জায়গায় আপনার প্রশ্ন থেকে যাবে। কিছু দর্শক এই বিষয়গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। তবুও একটা কথা বলবো, সিরিজটা বিরক্তিকর লাগে না। প্রতি এপিসোডের শেষে এমন কিছু রেখে যায় যেটা আপনাকে পরের এপিসোড চালাতে বাধ্য করে। তাহলে দেখবেন কি? আমার মতে, যদি আপনি এমন একটা সিরিজ খুঁজছেন যেটা খুব বেশি ভারী নয়, যেটা খুব বেশি মাথা লাগাবার দরকার পড়বে না, এবং কমেডিও নয়, তাহলে প্রীতম আর পেড্রো একবার অবশ্যই ট্রাই করতে পারো। কিন্তু আপনি যদি মির্জাপুর বা পাতাললোকের মতো কোনো ওয়েব সিরিজ খোঁজেন, তাহলে এটা থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। আমার রেটিং 3.5/5। এবার আপনারা বলুন, আপনারা যদি ইতিমধ্যে সিরিজটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।